জান রে, ১২ বছরের সম্পর্কটা ১২ দিনের ভালোবাসায় ভুইলা গেলা? কষ্ট হয় না? রক্তের সম্পর্কটাও মুইছা দিলা? সন্তানের মায়াটাও ত্যাগ দিলা? আমার এই ভালোবাসা কেন কষ্টে কাঁদাইলো আমাকে? আমি কি কোনো ফ্যাক কিছু করছিলাম? কি এমন কিছু পাইছো যার ১২ দিনের ভালোবাসায় ১২ বছরের ভালোবাসাটা ভুইলা গেলা? নাকি ওই তাদের মতো আমি কোনো আটা ময়দা মাখি না, ওই তাদের মতো হয়তো আমি কোনো ফুষ্টি নষ্টি করি না, সেই ক্ষেত্রে ইয়াহ, এগুলো আমাকে বললেই তো পারতা, আমিও করতাম। তুমি যদি পছন্দ করতে খোলামেলাভাবে চলা, অন্যদের মতো ডেটিং মারা, আমিও সেগুলো করতাম। তার জন্য তুমি আমাকে এইভাবে রেখে চলে গেলা? আমার এই চোখের পানিটা না, আমার মনে হয় বিফলে যাবে না, একদিন ঠিকই বুঝতে পারবা, সেদিন খুঁজবো আমাকে। এটা আমার মনের বিশ্বাস, দিলের বিশ্বাস। তবে হ্যাঁ, বিশ্বাস করো, আর তোমার নামে নালিশটা যদি আমি থানায় করি, তোমাকে মারবে। আমি যখন দেখবো না, আমি কষ্ট পাবো। যদি পাড়াপড়শির কাছে বলি, তারা তোমাকে কটু কথা বলবে। সেক্ষেত্রে তাদের কাছেও বলি নাই। গ্রামে সালিশ বসাইলে মানুষ তোমাকে জুতা পিটা করবে, ওইখানেও করব না। কোথায় করব জানো? ওই যে আমার আল্লাহর কাছে, যেইখান থেকে আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছিল, সেইখানে করব। বিশ্বাস করো, উনি আমাকে নিরাশ করবে না, ওই আল্লাহ আমাকে নিরাশ করবে না। তবে তুমি আমার কথা নাও ভাবতে পারো, কারণ তুমি রঙের দুনিয়ায় আছো তো, যে রঙের কারণে তোমার রিয়েল লাইফটাকে ধ্বংস করে দিয়েছো। বিশেষ করে আমার খুব মনে পড়ে, বাসায় যখন একা একা থাকি না, তখন বেবির সাথে কথা বলি আর তোমাকে মনে মনে আমি ভাবি। ভালো থেকো জান, যেখানেই থাকো, ভালো থেকো।